স্বামী মদ খায়, স্বামী গাঁজা খায়, স্বামী বাবা খায়, এই উসিলা দিয়া দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীকে ছাইরা চইলা যায়। কিন্তু মাশাল্লাহ, স্বামী ঘুষ খায়, স্বামী সুদ খায়, স্বামী চান্দা তুইল্লা খায়, স্বামী অন্যের হক মাইরা খায়, তখন কিন্তু স্ত্রী যায় না। মাশাল্লাহ, ওয়াইফ ম্যাটেরিয়া। স্বামী যখন বেশি বেশি টাকা ইনকাম করে তখন স্ত্রী কন আর বাবা মা কন জিগাইবো না এই টাকা আসে কই থিকা, এই টাকা হালাল না হারাম। তখন কি জানেন, নেশা পানি বাইরে খাইস না, মনে চাইলে ঘরে আইন না খাইস, বাইরের কেউ জানি না দেখুক। দিস ইজ মানি পাওয়ার ব্রো, দিস ইজ মানি পাওয়ার। আবার যখন স্বামীর ইনকাম কম কিন্তু হালাল, তখন শুরু হয় ক্যাশম্যাশ ক্যাশম্যাশ ক্যাশম্যাশ। এই মানসিক অশান্তির জন্য গিয়া খায় মদ, মদ খায় বউয়ের যন্ত্রণায়। আবার এই বউ মদ খায় বইলা স্বামীরে ছাইরা যায়। কি এক আজব দোস্ত না মিয়া, নাম চিনা। পুরুষ মানুষ আসলে টাকা ছাড়া কোনো দাম নাই। পুরুষকে কেউ কখনো ভালোবাসে না, ভালোবাসে তার ইনকামকে, এটাই চরম বাস্তব। এই যে কথাগুলো শুনতে পারলেন, কথাগুলোর উপর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হয়েছে যে একদম সত্য কথা। আজকের এই দুনিয়া যদি পুরুষের কাছে টাকা না থাকে তাহলে ভাই এটা কোনো সম্মানে থাকে না পুরুষের। একদম সত্য কথা। আপনি যেভাবে ইনকাম করেন, হারাম করেন, হালাল করেন ভাই, আপনি কিন্তু মানে ইনকাম করা প্রয়োজন। মানে আজকের যুগে যদি আপনি ভালো থাকতে চান বা আপনি যদি সুস্থ থাকতে চান, কারণ আপনি যদি টাকা ইনকাম না করতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে নিশ্চয়ই একটা ঝগড়া লেগেই থাকবে, আর সেই ঝগড়ার কারণে আপনি হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন। সেজন্য ভাই আপনি টাকা ইনকাম করতেই হবে যেভাবেই হোক। ভাই এই কথাগুলো শুনে আপনি আবার হারামের দিকে যায়েন না। যেভাবেই হোক দুনিয়ার মধ্যে হালাল ইনকাম করবেন, কারণ আপনার জীবন আপনি নষ্ট করবেন না, আপনার আখেরাত আপনি নষ্ট করবেন না। হয়তো দুনিয়ার মধ্যে আপনি আজ আছেন কাল নেই, কিন্তু ভাই আপনি আখেরাতের মধ্যে এই টাকা যেগুলা আপনি ইনকাম করবেন সেগুলোর হিসাব আপনিই দিতে হবে, অন্য কেউ হিসাব দিবে না ভাই। আপনার কাছ থেকে শুধু টাকা চাইবে, আপনাকে দিয়ে মোটামুটি টাকা কিভাবে রুজি করা যায় সেই দান্দাই করবে, কিন্তু ভাই হিসাব আপনাকেই দিতে হবে। সেজন্য ভাই আমরা কখনো হারাম ইনকাম করব না।